একটা অনুকূল পরিবেশ ফিরে আসলেই আপনারা জানেন যে অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, উনি ভারতের সফরে যাবেন। ভারত আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, তাদের সাথে আমরা বৈরী সম্পর্ক নিয়ে আসলে একটা রাষ্ট্র চালানো দুষ্কর। কারণ ভারত আমাদের সাথে সম্পর্ক রাখলে ভারতেরও বিভিন্ন রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য ঠিক আমাদেরও ঠিক ব্যবসা বাণিজ্য আছে। সব কিছু মিলে ভারতের সাথে আমরা বৈরী সম্পর্ক রাখতে চাই না। সময়টা খারাপ, সময়টার জন্য প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন। একটা অনুকূল পরিবেশ ফিরে আসলেই আপনারা জানেন যে অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, উনি ভারতের সফরে যাবেন। উনি একটি পার্শ্ববর্তী রাষ্ট্র কেন যাবেন না? এটা নিয়ে নানানভাবে দুর্মোজাল সৃষ্টি করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। আসলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, তারেক রহমানের কাজ করবে এবং তারেক রহমান সম্পর্ক রাখবে ভারতের সাথে। বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারতের সাথে সম্পর্ক সৃষ্টি করবে। সেভাবেই বাংলাদেশ আগামী দিকে এগিয়ে যাচ্ছে। 180 দিনের সরকার আপনারা দেখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সাধারণ মানুষের একটি রাজনৈতিক দল। আমরা নির্বাচনী যে ম্যানিফেস্টো দিয়েছিলাম, মানুষের কাছে যে প্রতিশ্রুতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো আপনারা দেখছেন এক এক করে বাস্তবায়িত হচ্ছে। ভোটের কালি হাত থেকে শুকানোর আগেই উনি বলেছিলেন কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। উনি ক্ষমতা আসার সাথে সাথে উনি এটা সুদসহ মওকুফ করে দিয়েছেন। ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড উনি বিতরণ করেছেন। উনি কৃষক কার্ডের কথা বলেছিলেন, কৃষক কার্ড ইতিমধ্যে বিতরণ শুরু হয়েছে সারা দেশে। উনি বৃক্ষরোপণের কথা বলেছেন, সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণ করবেন, ইতিমধ্যে বৃক্ষরোপণের কাজ শুরু হয়েছে। উনি খাল খননের কথা বলেছিলেন, ইতিমধ্যে বাংলাদেশে খাল খননের কাজ শুরু হয়েছে। অর্থাৎ একটি নির্বাচিত সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো বাংলাদেশের মানুষের বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ শুরু হয়েছে। আমরা মনে করি এই 180 দিন সরকারের সফল 180 দিন, এই সফলতা ধরে রেখেই বিএনপি বাকি সময়টা পার করবে ইনশাল্লাহ। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ একটি সামনের মানবিকতার, একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত একটি সমাজ বিনির্মিত হবে দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।